টিকটকার অপু ভাই, যাকে সারা বাংলাদেশের সবাই চিনে, সে এক সময় তার হেয়ার কাট এবং তার দাঁত ভাঙা নিয়ে যেভাবে করে ভিডিও করতে নিয়ে একসময় সে জনপ্রিয় হয়েছিল এবং তার চুলের কাটের জন্য সে কিন্তু আদালতে উপস্থিত হয়েছিলেন। এখন হঠাৎ করে অপু ভাই কেন টাকলা হয়ে গেলেন? সে 3-4টা ভিডিও শেয়ার করেছে যেটাতে দেখা যাচ্ছে যে অপু ভাইয়ের মাথায় কোনো চুল নেই, বিছানায় শুয়ে আছেন। কেউ কেউ বলছেন অপু ভাই হচ্ছে বাংলার জনি সিনস হতে চাচ্ছে, সাথে তার গাভী সিনসকে নিয়ে, মানে তার গার্লফ্রেন্ড একটু মোটা সুটো দেখতে এবং সে তার গার্লফ্রেন্ডকে নানান অঙ্গি ভঙ্গিতে নানান অঙ্গি ভঙ্গিতে আমাদের মাঝে তাকে প্রেজেন্ট করে, যে কারণে বাংলাদেশের মানুষ তাকে এবং তার গার্লফ্রেন্ডকে বেশিরভাগ ট্রলই করে থাকে। আচ্ছা, যাই হোক, এখন অপু ভাইয়ের আসলে হয়েছেটা কি? অপু ভাইয়ের আসলে কি হয়েছে? কেউ বলছেন যে অপু ভাই আসলে ক্যান্সারে আক্রান্ত, আবার কেউ বলছেন যে অপু ভাইয়ের এইডস হয়েছে, HIV পজিটিভ। মানে পাবলিক সব জায়গায় তাকে নিয়ে ট্রল করবে, কারণ সে নিজেকে এইভাবে করে এতদিন যেভাবে করে প্রেজেন্ট করেছে তাকে সবাই আসলে ট্রল করে। তো যাই হোক, আসলে কি হয়েছে অপু ভাইয়ের? একটা ভিডিওতে দেখলাম যে অপু ভাই টাকলু হয়ে সোফায় বসে আছে, তার শরীর আগের চেয়ে অনেক শুকিয়ে গিয়েছে, পাশে তার গার্লফ্রেন্ড হাফ প্যান্ট পরা অবস্থায় দাঁড়িয়ে থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ যে আছে সেটা খুলছে এবং খুলে হয়তো অপু ভাইয়ের মাথায় না কোথায় একটা লাগিয়ে দিবে, সেটা আমরা দেখতে পেলাম। এবং সে ভিডিওর ক্যাপশনে অপু ভাই লিখেছেন যে সবাই আমাকে ক্ষমা করবেন, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা লিখেছে। এখন ক্ষমা কেন চাইলেন সেটা সে ক্লিয়ার করেনি। আবার আরেকটা ভিডিওতে দেখা গেল যে তার বন্ধু তার ওই টাকলা অপু ভাইয়ের পাশে বসে আছে, অপু ভাই বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে অসুস্থর মতো কাতরাচ্ছে, এভাবে করে কাত হয়ে শুয়ে আছে, পাশে তার বন্ধু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে যে বিপদের দিনে যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তার মানে তারা বুঝাতে চাচ্ছে যে অপু ভাইয়ের আসলে বিপদ হয়েছে এবং সে বিপদগ্রস্ত অবস্থায় আছে। কি বিপদগ্রস্ত অবস্থায় আছে শুধু আসলে আমরা তার টাকলা মাথা দিয়ে বুঝতে পারছি না। কিন্তু এখন দেখা গেছে যে সে তার টাকলা মাথা নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে আবার ঘুরে বেড়াচ্ছে এবং ভিডিও করছে। তাহলে দেখুন, তার এই চুলের জন্য তার জনপ্রিয়তা, চুলের জন্য সে দেশে থাকতে পারলো না, হেয়ার কাট তার এই মানে আজব আজব অদ্ভুত অদ্ভুত হেয়ার কাট, হেয়ার কালার, যে কারণের জন্য তাকে আসলে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। ঠিক সেই কারণে সে দেশ থেকে চলে গিয়েছে। দেশ থেকে চলে যাওয়ার পরে তারপরে কিছুদিন তার আমরা কোনো দেখা পাইনি, কিছুদিন তার কোনো ভিডিও টিডিও পাইনি। হঠাৎ করে সে তার ওই যে গাভি সিনস গার্লফ্রেন্ডকে নিয়ে হাজির হয়েছে এবং তারপরে আমরা তাকে দেখলাম আবার নতুন করে দেখতে পেয়েছি আর কি। এখন জানি না আসলে তার কি হয়েছে, সে কোনো ভিডিওতে বলবে কিনা, সে আসলে ক্ষমাটা কেন চাইলেন সেটাও সে ক্লিয়ার করবে কিনা। বাঙালি আসলে বিপদে না পড়লে তো আসলে ক্ষমা চায় না, বুঝেন না? অসুস্থ হওয়ার আগে বুঝে না যে কি করতে হবে। তো যাই হোক, অপু ভাইয়ের যাই কিছু হয়ে থাকুক না কেন, আমরা একটু দোয়াই করি। অসুস্থ মানুষের জন্য দোয়া করলে ক্ষতি কি বলেন? আর বাঙালি এত কথায় কথায় তোমরা এত ট্রল করো না তো। কিসের এইডস হচ্ছে? এইডস কেন হইতে যাবে? তারে তো আমরা একজনের সাথেই দেখি। এইডস হয় নাই। আবার কেউ বলছেন ক্যান্সার। না, এরকম ভয়াবহ কিছু অপু ভাইয়ের হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে টুকটাক একটু মাথায় ব্যথা পাইছে, ওই যে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাই দিতেছে, সেটা দিলে যেন ঠিক হয়ে যায়, আবার যেন আমাদের মাঝে চুল টুল রং করে এইভাবে করে উড়ায় উড়ায় আমাদের সামনে আসতে পারে, টিকটক ভিডিও করতে পারে তার গার্লফ্রেন্ড নিয়ে। আমরা এটাই চাই। ঠিক আছে বন্ধুরা, অপু ভাইয়ের খবর আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।